যে 40 দিন পার হয়ে গেল, এখনো মোদিজিরা জবাব দিচ্ছে না কেন যে কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে ধর্ম দেখে দেখে জঙ্গিরা, মানবতা বিরোধীরা আমার দেশের নাগরিককে খুন করলো? এই সাহস কোথা থেকে পেল? অত সময় কোথা থেকে পেল? এর জবাবটা শুভেন্দু অধিকারী নেতাকে দিতে হবে, অমিত শাহকে দিতে হবে, প্রধানমন্ত্রীকে দিতে হবে, বিজেপিকে দিতে হবে। এটা জিজ্ঞাসা করবেন না যে কাশ্মীরের মতো জায়গাতে বাচ্চা ছেলেদের যে খেলনার বন্দুক হয় না, সেই বন্দুক আপনি নিয়ে যেতে পারবেন না। যে কাশ্মীরের মতো জায়গাতে আপনাকে গেলে আপনাকে একাধিকবার চেক করবে, সেই কাশ্মীরের মতো জায়গাতে তাকে জিজ্ঞাসা করলো তুই কোন ধর্মের মানুষ, তারপরে গুলি করে মারলো। এত সময় পেল কি করে? এটা ভাববেন না কি রহস্য আছে? কারা গাদ্দারি করেছে? ওরা পাকিস্তান বর্ডার থেকে, পাকিস্তান থেকে নাকি এসে গুলি চালিয়ে আমাদের 26 জন নিরীহ নাগরিককে শহীদ করলো, আমাদের ঝন্টুয়ারি আর ইন্ডিয়ান আর্মির একজন কনস্টেবলকে শহীদ করলো, করে আবার চলে গেল। এটা কি হচ্ছে ভাই? এর জবাব দিতে হবে না? জবাবটা কে দেবে? উত্তরাখণ্ডের ওই গরিব মুসলমান ঠেলাওয়ালাটা, এই মহারাষ্ট্রের ওই ভ্যান চালকটা মুসলিম, তাকে গিয়ে তো প্রশ্ন করছে না কাশ্মীরের ওই শাল বিক্রেতা, সে জবাব দেবে? জবাব তো দিতে হবে যিনি দেশ পরিচালনার দায়িত্বে আছে, যেই দল ভারতবর্ষ পরিচালনা করছে, তাদেরকে জবাব দিতে হবে। ঠিক যেভাবে আমরা জবাব চাইছি মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর জবাবটা যেমন আমরা পশ্চিম বাংলা সরকারের কাছ থেকে চাইছি, ঠিক একইভাবে টেরর অ্যাটাক যেটা হয়েছে, এর জবাবটা আমরা বিজেপি সরকারের কাছ থেকে চাইছি। শুভেন্দু অধিকারী নেতাকে জবাব দিতে হবে।